পুলিশ রিক্রুটমেন্টটা হয়েছিল, কিন্তু এটা করতে করতে তারপর 3 বছর সময় লেগে যাচ্ছে। 2024-এ আমরা রিটেন এক্সাম দিয়েছিলাম, তারপর 6 মাসের মধ্যে আনসার কি দেওয়া হয়েছে, আমাদের ডেপুটেশন করেছিলাম। তারপর কিন্তু আমরা যাচ্ছি সেপ্টেম্বর দুর্গাপূজার আগে হিসেবে আমাদের প্রসেসটা কমপ্লিট করা হোক, ভাইভাটা নেওয়া হোক। এটাই আমাদের মানে আন্দোলনের মূল মোটিভটা। কতজন আছো তোমরা? আমরা অ্যাপ্রক্স 6200 জন আছি এখানে। সবাই আসেনি, কিন্তু 13 জন ক্যান্ডিডেট আমরা মিলিত হয়েছি শুধুমাত্র ত্রিপুরা পুলিশ কমপ্লিট করার জন্য। প্রফেশনালতে কমপ্লিট হোক এই জন্য আমরা সবাই, আমাদের দাবি সেপ্টেম্বরের মধ্যে যাতে আমাদের ভাইভাটা কমপ্লিট করা হোক। দীর্ঘদিন হয়ে গেছে ত্রিপুরা পুলিশের রিক্রুটমেন্টটা নিয়েছিল 2022 সালে, আজকে অব্দি 2024 সাল হয়েছে, কিন্তু আমরা এর ফিজিক্যাল কমপ্লিট হওয়ার পরে প্রায় 1 বছর হয়ে গেছে। 1 বছর পরে এখানে আবার 2024 সালে আমাদের রিটার্ন এক্সাম হয়েছে, কিন্তু আমাদের প্রসেসিংটা অনেক ধীর গতিতে চলছে, যার কারণে আমরা আজকে এখানে এসেছি। আমরা চাই যাতে এটা অনেক প্রসেসিংটা খুব তাড়াতাড়ি কমপ্লিট করবে। ওই দিনকে সুশান্ত স্যারে মন্ত্রিসভায় বলেছে এটা খুব শর্ট লিস্ট করবে 17 তারিখ, কিন্তু এখনও করছে না, যার কারণে আমরা এখানে সব ভাই বোনেরা এখানে একত্রিত হয়েছি। ত্রিপুরা পুলিশের ক্যান্ডিডেট দ্বিতীয়বারের মতন একত্রিত হয়েছি। এর আগেও আমরা একবার আইসিলাম একটা ডেপুটেশন দেওয়ার লিগা। তো আমরা জানতে চাইছিলাম তখনকার যে কী কারণে আমাদের প্রসেসটা লেট চলতেছে, ঠিক আছে। তো তখন জানানো হয়েছে যে বিভিন্ন সমস্যার কারণে আমরা লিখিত পরীক্ষাটা একটু দেরি হয়েছে, ঠিক আছে, কিন্তু এখন আর কোনো সমস্যা নাই, তোমরা প্রসেস তাড়াতাড়ি কমপ্লিট করা হবে। কিন্তু আমরা 2024-এর জানুয়ারি মাসে রিটেন টেস্ট দিছি, লিখিত পরীক্ষা দিছি, এখন সেপ্টেম্বর মাস চলতেছে। আমরা শুধু পাইছি কি আনসার কি, যেটা নাকি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে পরীক্ষা হওয়ার ঠিক 15 দিনের মধ্যেই দিয়েও দেওয়া হয়। তো ওখানে আজকে আমরা আবার আইসি যাতে আমাদের যে রিক্রুটমেন্টটা ত্রিপুরা পুলিশের 1000 ক্যান্ডিডেট, এটা যাতে দুর্গাপূজার আগে সম্পূর্ণ করা হোক। কারণ কি এখন তো শুধুমাত্র বাই বাকি আছে আমাদের।